ইফতারের চেয়ে উত্তম কে? যে দিনের তার সপ্তাহের একটা দিন গ্রামের মানুষের জন্য বরাদ্দ করে রেখেছে। ওই ইঞ্জিনিয়ার চেয়ে ভালো কে? ওই ইঞ্জিনিয়ার চেয়ে বড় কন্ট্রিবিউশন কার? যে বলেছে মসজিদের যত প্রজেক্ট আসবে আমি সব ফ্রি করে দেবো। আপনি ইঞ্জিনিয়ারকে কোথায় রাখতে চান? এই ইঞ্জিনিয়ারকে নিয়ে ফেরেশতা তো সেলিব্রেট করবে। আপনি ওই ব্যবসায়ীকে কোথায় রাখবেন? যে ব্যবসায়ী বলে যে আমার ব্যবসার প্রফিটের, এই যে আপনাদেরকে বলছি, আপনারা সিদ্ধান্ত নেন আপনার প্রফিটের 5 থেকে 10% আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। একেবারে মার্সেলেস কাট, প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছেন, প্রথম থেকে করেন। কইরা দেখেন এরপরে কি হয়। আপনার রব বলেছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যারা আল্লাহর রাস্তায় দান করে এদের অবস্থা হলো একটা বীজের মতো। একজন কৃষক একটা বীজ বপন করেছে জমিনে, ওই বীজ থেকে 60টা শীষ হয়, প্রত্যেকটা শীষে 100টা করে বীজ আছে। একটা বীজ থেকে সর্বশেষ কয়টা হলো? 700 বীজ হলো, একটা থেকে 700। এরা যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ। সূরা বাকারা আল্লাহ তাআলা আরো বললেন, যে ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার একটা বড় বাগান আছে বা একটা ইন্ডাস্ট্রি আছে। যেমন একটা ইন্ডাস্ট্রি আছে, একটা বাগান আছে, বাগানটা টিলার উপর, এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে তার এই গাছগুলো, বাগানের গাছগুলো এত তরতাজা থাকে, এত শ্যামল থাকে, সবুজ থাকে, যেখানে ডাবল ফসল হয়। অন্যান্যদের যা হয় তাতে ডাবল হয়। আর যদি বৃষ্টি নাও হয় তাহলে ওই যে একটু হালকা মেঘের যে একটু সেখানে কি পড়ে, শিশির পড়ে, এই শিশিরের কারণে এগুলো সব সবুজ থাকে। অন্যান্যগুলো বৃষ্টি না হওয়ার কারণে একেবারে কাঠ হয়ে শুকিয়ে যায়, কিন্তু এর কোনোদিনই কোনো ক্ষতি হয় না। কমপক্ষে একগুণ দ্বিগুণ তো সব হয়, কমপক্ষে একগুণ তার ফসলে, কোনোদিন তার ফসলের ক্ষতি হয় না। এটা হচ্ছে ওই ব্যবসায়ী, যে ব্যবসায়ী আল্লাহর রাস্তায় দান করেছে। আপনি দান করেন, আপনি দান করছেন, আপনার রবের সাথে আপনি ব্যবসা করতেছেন। আপনি দেখবেন গোটা পৃথিবী জুড়ে যারা ব্যবসা করে ওরা কিন্তু তাদের ব্যবসার একটা অংশ, যে বিল গেটস বলছে আমার সব আমি কি চ্যারিটি করে দেবো, ও দেখবেন কয়েকদিন পর বলে আমি $1 বিলিয়ন এই কারণে খরচ করবো। ও তো জানে আমি $1 বিলিয়ন খরচ করলে আমি $10 বিলিয়ন পাবো। ও তো জানে যে আমি বিজনেস করতে সমাজের সাথে। আপনি জানেন এটাকে যদি আমি একেবারে আল্লাহর সাথে বিজনেস নাও বলি, তাহলে সমাজের লোকেরা তো কি করবে? আপনার উপর আস্থা, ও উনি দান করে, ওনার উপর বিশ্বাস করা যায়। ইউ আর ডেভেলপিং ইউর ব্র্যান্ড। আপনি আপনার ব্র্যান্ড ডেভেলপ করছেন। আমি সেকুলার টার্মে বললাম, আমি যদিও এই শব্দটাকে পছন্দ করি না, কিন্তু আপনি তো আপনার ব্র্যান্ডটাকে আপনি সত্যি করতে ডেভেলপ করছেন। আপনার ব্র্যান্ড, এটা কি ব্র্যান্ড? আপনার ব্র্যান্ডটা হলো আপনার অনেস্টি, আপনার কন্ট্রিবিউশন, আপনার সোশ্যাল এঙ্গেজমেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যাওয়ার আগে তিনি সমাজে এত ব্যাপক পরিমাণ তিনি এঙ্গেজ ছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা পয়সা তিনি যা পেয়েছেন এগুলো করেছেন কি বলেন তো? সব সমাজের লোকের, ওই কে বিধবা হয়েছে, কে ইয়াতিম হয়েছে, কে ডিস্ট্রেস, কার টাকা পয়সা নাই, কার খাবার নাই, কে অসুস্থ অসহায়, এগুলো তিনি দৌড়ে বেরিয়েছেন, তাদের জন্য তিনি কাজ করেছেন। এবং এই কারণে যখন হেরা গুহাতে ফেরেশতা তার কাছে আসলো, জিবরিল আলাইহিস সালাম, তিনি ফিরে আসলেন খাদিজার কাছে, বললেন খাদিজা আমি কি পাগল হয়ে গেলাম? আমি তো আমার নিজের ব্যাপারে ভয় পাচ্ছি। বলে কেন? বলে এরকম। বলে আল্লাহি, আল্লাহর কসম, না এটা হতেই পারে না। কারণ আপনি মানুষের সাহায্য করেন, সহযোগিতা করেন, বিপদ আপদে আপনি এগিয়ে যান, বিধবা ইয়াতিমদের জন্য আপনি কাজ করেন, এমনকি যাদের টাকা পয়সা নেই মনে হচ্ছে যেন আপনি তাদের জন্য ইনকাম করেন, এরকম একটা ভাব, এমন একটা অবস্থা আপনার। আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন অপমানিত করবেন না। আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না। আপনার ব্র্যান্ড ভ্যালু কি? আপনার আইডেন্টিটি কি? তিনি তো নবী হওয়ার আগে তার আইডেন্টিটি ছিল তার সাদিক আল আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আপনার একটা আইডেন্টিটি থাকা উচিত। আপনি যখন ব্যবসা করছেন, যে আপনারা যে ব্যবসা করছেন, আমি এখানে বলেছিলাম কিছু কথা, আপনি এমন ফেব্রিক দেন যে ফেব্রিকের মধ্যে কি এটা বাংলাদেশের সেরা ফেব্রিক, যেন আমরা বলতে পারি বা লোকেরা বলবে এর চেয়ে ভালো কোনো ফেব্রিক নাই। আপনি এমন কস্টিং নেন যে কস্টিং আপনার ব্যবসা করবেন অবশ্যই, কিন্তু কস্টিং লোকেরা বলে না উনি ভালো প্রাইসে জিনিস দেয়। করেন না, করেই দেখেন না এরপরে কি হয়। বারাকা তো এমনি আসে। আপনার ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। নাকি কি দরকার? বারাকা দরকার। ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। দেখেন না বারাকা হলে আপনি কি পরিমাণ পান। বারাকা হলে যে এখানে আমি বলেছি যে আপনারা কি করেছেন, পজিশনে আপনারা যখন উদ্বোধন হয় তখন আপনার হাতে তালি দিয়েছেন, কারণ আল্লাহর রব আপনার রবই তো শিখিয়ে দিয়েছেন কি করবেন। সূরা কাহাফে বলে দিয়েছেন না, লাউ ইজ দাখালতা জান্নাতাক কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সুঈদান যালাকা আও ইউসবিহা মাউহা গাওরা ফালান তাসতাতি'a লাহু তালাবা وحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيه وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا সুবহানাল্লাহ। আপনি আপনার ব্যবসার যদি এরকম অনেক কিছু হয়, বলেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর যদি বলেন আপনার ব্যবসা কোনোদিন লস হবে না, কোনোদিন না। কিন্তু আপনি হাত শেক করলেন, এরকম কি করলেন,